সবাইকে নমস্কার। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো তুলা রাশি জাতক জাতিকাদের 2025 সালে জানুয়ারি মাসের ব্যবসার দিক কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আজকের কথা বলবো। বলা হয়েছে 2025 সালে জানুয়ারি মাস তুলা রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। এই সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই উপস্থিতি হতে পারে। যারা ব্যবসায় নতুন পরিকল্পনা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য মাসটি কিছুটা ধীরগতির হলেও সঠিক পরিকল্পনার মাধ্যমে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, আজকের আমরা আপনাদের মাঝে আলোচনা করব 2025 সালের জানুয়ারি মাসের ব্যবসায়িক ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং সুযোগ এবং সম্ভাবনা কতটুকু থাকছে এবং সার্বিক বিষয় নিয়ে একটা পরামর্শ প্রদান করব। সো বন্ধুরা, আর কথা না বাড়ায় চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। বলা হয়েছে 2025 সালের জানুয়ারি মাসের তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে গ্রহের কিছু অস্থিতিশীল অবস্থানের কারণে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা বড় ধরনের বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবে নেওয়া জরুরি। প্রতিযোগিতার কারণে কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। এই সময়ে প্রতিযোগীদের গতিবিধি সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। পুরানো দেনা পাওনা সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে। ঋণ পরিশোধে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে, যা ব্যবসার উপর প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, এবার আমরা আসি সুযোগ এবং সম্ভাবনা কতটুকু থাকছে এই জাতক জাতিকাদের 2025-এর জানুয়ারিতে। বলা যাচ্ছে জানুয়ারি মাঝামাঝি সময়ে গ্রহের ইতিবাচক প্রভাব, অর্থাৎ বিশেষ করে বুধ ও সূর্যের সংযোগে বুধাদিত্য রাজযোগ, অর্থাৎ আপনাদের কথাটা ভালো করে বুঝতে হবে, বিশেষ করে বুধ ও সূর্যের সংযোগে বুধাদিত্য রাজযোগ ঘটতে চলেছে এই এই মাসে জাতক জাতিকাদের। তুলারাশি জাতকদের জন্য কিছু সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে। আটকে থাকা প্রকল্প বা কাজ শেষ করার সুযোগ আসতে পারে। নতুন সংযোগ স্থাপন এবং অংশীদারি ব্যবসার জন্য এটি একটি শুভ সময় হতে পারে। বন্ধুরা, কোনো বিশেষ ব্যক্তির সাহায্যে ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা যথাসম্ভব রয়েছে বলে আশা করা যাচ্ছে। যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন আইডিয়া বাস্তবায়নের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে মুনাফা বাড়তে সাহায্য করবে। এবার আসি আমরা সার্বিক এই মাসে জাতক জাতিকাদের সার্বিক যে একটা অসুবিধা দেখা দিচ্ছে কিছু কিছু, এই অসুবিধা থেকে নিরাময় হওয়ার কিছু পরামর্শ আপনাদের মাঝে আমি প্রদান করব। সো বন্ধুরা, এবার আসি আমরা পরামর্শে। বলা যাচ্ছে 2025 সালের তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারিতে কিছু অশুভ লক্ষণ দেখা দিচ্ছে। তা থেকে নিরাময়ের আমার পরামর্শ হবে পরিকল্পনা এবং পরিচালনা। নিরাম আমার পরি আমার পরামর্শের ভিতরে প্রথমে আসি পরিকল্পনা এবং পরিচালনা, অর্থাৎ আপনি কিভাবে ব্যবসাটি পরিকল্পনা করবেন এবং কিভাবে ব্যবসাটি পরিচালনা করবেন সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোকপাত করব। বলা হচ্ছে ব্যবসা সাফল্যের জন্য ভালোভাবে পরিকল্পনা করা এবং কাজের প্রতিটি ধাপের সঠিক তত্ত্বাবধান করা জরুরি। খরচ নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনি কিভাবে এই মাসে খরচ নিয়ন্ত্রণ করবেন ব্যবসার দিক থেকে। বলা যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ কমানোর দিকে মনোযোগ দিন, অর্থাৎ আপনি যদি অপ্রয়োজনীয় খরচ করে থাকেন, অর্থাৎ আপনার লাগছে 1 টাকা, আপনি যদি সেখানে যদি 2 টাকা খরচ করেন, তাহলে আপনার ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি না। বন্ধুরা, বড় বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। যোগাযোগের গুরুত্ব, বলা যাচ্ছে নতুন যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করুন, এটি আপনার ব্যবসাকে নতুন দিগন্তে পৌঁছে দিতে পারে। ধৈর্য এবং পরিশ্রম, অর্থাৎ আপনি কতটা ধৈর্য এবং পরিশ্রম মানে কতটা ধৈর্য এবং পরিশ্রম করা জরুরি এই মাসে জাতক জাতিকাদের জন্য। বলা যাচ্ছে জানুয়ারি মাসে কাজের চাপে কিছুটা হতাশা অনুভব করতে পারেন, তবে ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে গেলে মাস শেষে ইতিবাচক ফলাফল পাবেন। এই মাসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের প্রবীণ, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ আছে, তাদের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। বন্ধুরা, ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করার সময় সব শর্ত ভালোভাবে পড়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা স্বাক্ষর করতে এগিয়ে যান। এছাড়া কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং তাদের উৎসাহিত করা আপনার ব্যবসায় উন্নতির সহায়তা হতে পারে। সর্বোপরি বলতে পারি জানুয়ারি মাস 2025 সালের
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র মাস হতে চলেছে। ধৈর্য, সতর্কতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য লাভ করা সম্ভব। বন্ধুরা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওর সাথে থাকুন। আশা করি আপনাদের ভবিষ্যৎ যে পথ চলা বা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা অনেকাংশেই সুন্দর করে দিতে পারবো। বন্ধুরা বন্ধুরা ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আশা করি পরের ভিডিওর সাথে যুক্ত থাকবেন। নমস্কার বন্ধুরা।